2:41 এই সময় আপনি এখন কোথায় আছেন? আপনার নাম কি? মা যখনই বাবার বাড়িতে বেড়াতে যেতেন তখনই ফাঁকা বাড়িতে দুই বোন মিলে রুমে নিয়ে আসতেন দুটি ছেলেকে। শুধু একদিন কিংবা দুদিন নয়, দীর্ঘদিন ধরে গোপনে চলছিল এই অনৈতিক কর্মকাণ্ড। ঘুরতে আসছেন? এই সময় আপনি এখন কোথায় আছেন? আপনার নাম কি? হানি খন্দকার। আপনার এখানে আপনারা কেন আসছেন? কেন এখানে ঘুরতে আসছেন? এই সময় মাত্র আপনি 13 এখন বছর কোথায় বয়সে আছেন? এক কিশোরের এমন আচরণে স্তব্ধ পুরো এলাকা। যে বয়সে হাতে থাকার কথা ছিল কলম আর চোখে থাকার কথা ছিল সুন্দর ভবিষ্যৎ, সে বয়সে লিপ্ত হচ্ছেন অসামাজিক কর্মকাণ্ডে। প্রবাসী বাবার অনুপস্থিত আর মায়ের অসচেতনার সুযোগ নিয়ে ঘরের ভিতর গড়ে তুলছিল এক অন্ধকার জগৎ। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। প্রতিদিনের মতোই গভীর রাতেও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে যান। তখন ঘড়ির কাঁটায় ঠিক 2টা। পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে হুটাতে ওই বাড়িতে ঢোকে এবং তল্লাশি শুরু করে। চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাথরুমের ভিতর থেকে আবৃত্তকর অবস্থায় লুকিয়ে থাকা এক ছেলেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রতিবেশীদের জেরার মুখে মেয়েটি স্বীকার করেন তার ভয়ঙ্কর সত্য। সে জানায় ছেলেটি প্রতিদিন রাত 1টার দিকে ঘরে আসতো এবং ভোর 4টার দিকে চুপি চুপি বের হয়ে যেত। আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? সন্তানের প্রতি মা বাবার এই চরম উদাসীনতা আর নৈতিক শিক্ষার অভাবকে আমাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এখনই সময় সচেতন হওয়া।